একটি শিশু যে পৃথিবীতে এসেছিল পিতৃহীন হয়ে, 6 বছর বয়সে হারালো মাকে, 8 বছর বয়সে হারালো দাদাকেও। বারবার শোক, বারবার একাকিত্ব, কিন্তু ইতিহাস সাক্ষী সেই শিশুই একদিন হয়ে উঠলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব এই মহান মানুষটির শৈশবের সেই কঠিন সময়গুলোর কথা, কিভাবে কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছিল এক অসাধারণ চরিত্রে। 570 খ্রিস্টাব্দ, মক্কা নগরী, যেই বছরকে আমুল ফিল বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তিনি কখনোই তার বাবার মুখ দেখেননি। একটি শিশু যার জীবনের শুরুই হলো এতিমত্ব দিয়ে। কিন্তু ইসলামের ইতিহাস আমাদেরকে শিখায় আল্লাহ বিশেষ মানুষদের আলাদা পথে প্রস্তুত করেন। পিতৃহীন হয়ে জন্ম নেওয়া মানে ছোটবেলা থেকেই আত্মনির্ভরতা শেখা। অন্যদের মতো বিলাসিতা বা নিরাপত্তা ছিল না তার শৈশবে। মাত্র 6 বছর বয়সে তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে মদিনায় আত্মীয়দের কাছে যান। এই সফর ছিল আবেগঘন, কারণ সেখানে ছিল তার পিতার স্মৃতি। ফেরার পথে আবওয়া নামক স্থানে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েন। সেখানেই তিনি ইন্তেকাল করেন। ভাবুন তো, মাত্র 6 বছর বয়সের একটি শিশু, মায়ের মৃত্যুর দৃশ্য, ফেরার পথে নিঃসঙ্গ যাত্রা, এত অল্প বয়সে এত বড় শোক। কোনো শিশুর জন্যই এটা সহজ নয়, কিন্তু এই কষ্টই তার হৃদয়কে কোমল করে তোলে। পরে তিনি এতিমদের প্রতি যে গভীর ভালোবাসা দেখিয়েছেন, তার শিকড় ছিল এই শৈশবের অভিজ্ঞতায়। মায়ের মৃত্যুর পর তার দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছে রাখেন। তিনি ছিলেন কুরাইশদের নেতা। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিশেষভাবে ভালোবাসতেন। কাবাঘরের পাশে নিজের সম্মানিত আসনে কেবল তাকেই বসতে দিতেন। কিন্তু মাত্র 2 বছর পর, 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন। আরেকটি প্রিয় মানুষ হারানোর বেদনা, আরেকটি পরীক্ষা। এরপর ছোট্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালেব। তিনি ধনী ছিলেন না, সংসারে অভাব লেগেই থাকতো, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। ছোট বয়সী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, পরিশ্রম করতেন, কোনো রকম অভিযোগ করতেন না। এই সময়ে গড়ে ওঠে তার ধৈর্য, সহনশীলতা ও দায়িত্ববোধ। তিনি কখনোই মিথ্যা বলতেন না, কারো আমানত খেয়ানত করেননি, কাউকে কখনোই ঠকাননি। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি। কেন তাকে এই উপাধি দেওয়া হয়েছিল? কারণ তিনি ব্যবসায় কখনোই প্রতারণা করতেন না। মানুষ তাদের মূল্যবান জিনিস তার কাছে নিরাপদে রাখত। বিরোধ হলে সবাই তার বিচার মেনে নিত। একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ কে স্থাপন করবে তা নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সবাই সিদ্ধান্ত নেয় যিনি প্রথম কাবার দিকে প্রবেশ করবে তিনিই এই বিচার করবেন। প্রথমেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আনন্দে বলে উঠল, এই তো আল আমিন, আমরা তার সিদ্ধান্ত মানব। তিনি একটি চাদর বিছিয়ে পাথরটি তাতে রাখেন। প্রতিটি গোত্রের প্রতিনিধি চাদরের কোণা ধরে একসাথে তুলে আনেন। তারপর নিজের হাতে পাথরটি স্থাপন করেন। এতে রক্তপাত এড়ানো যায়। এই ঘটনায় তার প্রজ্ঞা ও ন্যায়বোধের প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, কষ্ট মানুষকে ভেঙে দিতে পারে, আবার গড়েও তুলতে পারে। এতিমত্ব তার হৃদয়কে কোমল করেছিল, দারিদ্র তাকে অহংকার মুক্ত করেছিল, পরিশ্রম তাকে আত্মনির্ভর করেছিল, আর সততা তাকে আলামিন বানিয়েছিল। তিনি প্রমাণ করেছেন সম্মান জন্ম দিয়ে নয়, চরিত্র দিয়ে অর্জিত হয়। আজ আমরা যদি জীবনে কষ্ট পাই, যদি নিজেকে একা মনে হয়, যদি মনে হয় আমাকে কেউ বুঝতে পারছে না, তাহলে মনে রাখুন মানবতার শ্রেষ্ঠ মানুষটিও শৈশবে একাকিত্বর স্বাদ পেয়েছিলেন। কিন্তু তিনি হার মানেননি, তিনি ধৈর্য ধরেছিলেন, তিনি সততা আঁকড়ে ধরেছিলেন, আর সেই কারণেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব মানবতার আলো। শৈশবের কষ্ট আমাদের প্রিয় নবীকে দুর্বল করেননি, বরং প্রস্তুত করেছে একটি মহান দায়িত্বের জন্য।